প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি পরিবার পরিকল্পনার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন। তো আপনাদের দেখাচ্ছি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে। তো প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর, দ্বিতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, তৃতীয় পদের নাম অফিস সহায়ক। বন্ধুরা, এই ৩টি ক্যাটাগরিতে অনেকগুলো লোকসংখ্যা নিয়োগ করা হবে। তো আপনাদের দেখাচ্ছি ৩ নং পদের নাম অফিস সহায়ক, গ্রেড ২০, বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, পদসংখ্যা ১২টি, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, ৩ নম্বর পদে এসএসসি পাস হলেই হবে, আর কোনো অভিজ্ঞতা যোগ্যতা লাগবে না। ২ নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদসংখ্যা ৬টি, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, এইচএসসি পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর, কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ গতিতে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ১ নং পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, পদসংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় অ্যাপটিটিউড স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এই ৩টি ক্যাটাগরির পদে অ্যাপ্লিকেশন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হলো sid.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আমরা বলছি sid.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ২১/১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং আবেদন শেষ তারিখ ২০/২/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর টেলিটক প্রিপেড নাম্বার থেকে ফি প্রদান করতে হবে। ১ ও ২ নং কর্মীকের জন্য ১০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা, মোট ১১২ টাকা ফি পেমেন্ট করতে হবে এবং ৩ নং পদের জন্য ৫০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা, মোট ৫৬ টাকা ফি পেমেন্ট করতে হবে। বন্ধুরা, এখানে আরেকটি সুবিধা দিয়েছে অনগ্রসর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা, মোট ৫৬ টাকা দিয়ে তারা অ্যাপ্লিকেশন করতে হবে। বন্ধুরা, আরেকটি বিষয় হলো এই সার্কুলারটি আগেও একবার নিয়োগ দিয়েছেন করা হয়েছিল। এটি হলো পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, তা এখানে লেখা আছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য প্রার্থীর বিপরীতে জাতীয় গ্রেড স্কেলে এত সরাসরি জনবল নিয়োগ করা হবে। বন্ধুরা, এখানে আরেকটি কথা উল্লেখ আছে যে ১ থেকে ৩ নং কর্মীকে পদে ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। শুধুমাত্র যারা আবেদন করতে পারেননি বা যাদের বয়সে পারেননি তারা আবেদন করতে পারবেন। কারণ হলো এখানে ৩২ বছর পর্যন্ত বয়স সীমা করা হয়েছে। তো যাদের বয়স শেষ হয়ে গেছিল তারাও এখন আবেদন করতে পারবেন ৩২ বছরের মধ্যে। এরকম নতুন নতুন ভিডিও এবং চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।